হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো অ্যাটলি সিক্সকে কেন্দ্র করে। এবার অ্যাটলি সিক্স কী হবে এটা নিয়ে বিরাট বড় একটা কনফিউশন কাজ করছে চারপাশে। মাঝখানে খবর আছে যে অ্যাটলি সিক্স যেটা হওয়ার কথা ছিল মেনলি সলমান খানের সঙ্গে সিনেমা, সেটা পুরোপুরি পোস্টপোন হয়ে গেছে নানা রকম প্রবলেমের জন্য। এখন নাকি যেটা জানা যাচ্ছিল যে সান পিকচার্স এবং অ্যাটলি প্রোডাকশন মিলে আল্লু অর্জুনকে নিয়ে যে প্রজেক্টটা হতে চলেছে সেটা পরবর্তী আল্লু এবং অ্যাটলি প্রজেক্টেই মেনলি অ্যাটলি সিক্স হতে চলেছে, এমন খবর সামনে আসছিল। এখন যেটা জানা যাচ্ছে যে সান পিকচার্স অ্যাডলি সিক্স করার ক্ষেত্রে দুটো রকমের শর্ত দিয়ে রেখেছে, যে এটা হলে আগে অ্যাডলি সিক্স হবে, মানে অ্যাডলি সিক্স আগে মানে আল্লু অর্জুনের সঙ্গে আগে অ্যাডলি সিক্সটা হবে, না হলে সলমান খানকে নিয়ে অ্যাডলি সিক্স হবে। সান পিকচার্স এমন একটা শর্ত দিয়েছে। এবার এই যে শর্তটাই, সেটাই কিন্তু কোথাও গিয়ে সলমান খানের সঙ্গে যে কাজটা আর কি হওয়ার কথা সেটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই প্রজেক্টটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে এমনটা এই মুহূর্তে বলা যাবে না, বা আল্লু অর্জুনের সঙ্গে কাজটা অ্যাডলি সিক্স হচ্ছে যে খবরটা রয়েছে সেটাই যে 100% সত্যি এটাও বলা যায়। কিন্তু এই প্রজেক্টের ভবিষ্যৎ মানে সলমান খানের সঙ্গে যে কাজটা, যেটার জন্য সলমান ফ্যান্সরা অধীর আগ্রহ অপেক্ষা করছে, আমি নিজেও প্রচণ্ড পরিমাণে মন থেকে চাই এটা হোক। তো এই প্রজেক্টের ভবিষ্যৎ নির্ভর করছে একটা জিনিসের ওপর। তো ব্যাপারটা খুলে বলি, এই প্রজেক্টটা যে মাঝখানে বাতিল হয়ে গেছিলো, যে খবর এসছে, আলটিমেটলি কী হয়েছিল। সান পিকচার শুধুমাত্র সলমান খানের ওপর ভরসা করে এই সিনেমাটা কিন্তু ইনভেস্ট করতে চাইছে না। কারণ সলমান খানের এখন নর্থ ইন্ডিয়াতেই যে বক্স অফিস হিউজ লেভেলের হওয়ার কথা সেটা হচ্ছে না, এটা খারাপ জায়গাতে আছে। সিকান্দার এলে হয়তো তার একটা আশা বা ভরসা পাবে, কিন্তু এখনও যেহেতু সিকান্দার আসেনি, সেক্ষেত্রে তারা এখনই এই প্রজেক্টটা পুরোপুরি লক করে দিতে চাইছে না, যে কারণে শুধুমাত্র সলমান খানের ওপর ভরসা করে তারা এই সিনেমাটায় প্রজেক্ট ইনভেস্ট করতে রাজি নয়। এবার বড় ক্যাচাল যেটা হয়েছে কি, যেহেতু তারা সলমান খানের ওপর একা ভরসা নেয়, যে কারণে সান পিকচারের সঙ্গে প্রথম থেকেই অ্যাডলির কথা হয় যে তারা সাউথেরও কাউকে নেবে, যেহেতু ওরা একটা সাউথের প্রোডাকশন হাউস। এবার সেই সাউথের জায়গা থেকে প্রথমে রজনীকান্তকে অ্যাপ্রোচ করা হয়েছিল। আমরা জানি সান পিকচার্স রজনীকান্তের সম্পর্ক কতটা ভালো। তো প্রথমে রজনীকান্ত প্রজেক্টটা রিজেক্ট করে দেয়, তারপর খবর আছে যে কমল হাসানের সঙ্গে কথাবার্তা হয়েছে। এখন জানা যাচ্ছে কমল হাসানও নাকি এই প্রজেক্টটা রিজেক্ট করে দিয়েছে। এবার এই দুটো নাম রিজেক্ট করে দেওয়ার ফলে সান পিকচার্স শুধুমাত্র সলমান খানের উপর ভরসা করে সিনেমাটা ছাড়তে চাইছেন, এবং তাদের রিজেক্ট করার কারণ হচ্ছে এটাই, সলমান খানের পাশে এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে সেকেন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে, সমান সমান জায়গাটা থাকছে না, যে কারণে তারা এই প্রজেক্টটা করতে চাইছে না। এবার সান পিকচার্স স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমরা যদি সাউথের কাউকে এই সিনেমায় না দেখতে পাই, তাহলে আমরা এই প্রজেক্টে কোনো টাকা ইনভেস্ট করবো না, শুধুমাত্র সলমান খানের পেছনে ইনভেস্ট করবো না। যে কারণে মাঝখানে অ্যাডলি এবং সলমান খান মিটিং করে ঠিক করে হলিউড অভিনেতা উইল স্মিথকে এই সিনেমাটার মধ্যে নেবে। সে যেহেতু একটা বড় নাম, হলিউডের নাম, সলমান খানের খুব ক্লোজ ফ্রেন্ডও। তো সলমান খানের তত্ত্বাবধানে রীতিমতো ফোন করা হয় এবং অ্যাডলির সঙ্গে মিটিং হয়, এবং জানা যায় যে সেও রাজি হয়ে গেছে করতে। সলমান খান তো অলওয়েজ রেডি এবং সে অপেক্ষা করেছে এই কাজটা করার জন্য। কিন্তু সেটা নিয়েও যখন সান পিকচার্সের সঙ্গে কথা হয় যে এত বড় একজন হলিউড নামকে আমরা অ্যাপ্রোচ করেছি, সেটাকেও কিন্তু সান পিকচার্স পুরোপুরি নস্যাৎ করে। তাদের বক্তব্য, আমরা সাউথের কাউকে ছাড়া এই প্রজেক্টটা করবো না, যে কারণে মাঝখানে এই খবরটা হয়ে যায় এই প্রজেক্টটা হচ্ছে না। এখন যেটা জানা যাচ্ছে, অ্যাডলি এবং সলমান খান মিলে আবার মিটিংয়ে বসছে, নানারকম প্ল্যানিং করছে। অ্যাডলি পুরোপুরি কাজটাকে বন্ধ করার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। তারা যেটা এই মুহূর্তে চাইছে, সাউথের যদি আরও কোনো নাম, যদি কোনো নতুন কোনো স্টারও হয় বা তার থেকেও বড় কাউকে হয়, তাহলে তারা অ্যাপ্রোচ করবে, এবং যদি সে রাজি হয় তাহলে তারা তৎক্ষণাৎ এই কাজটা শুরু করে দেবে। সেই রাজি হবে যার মনে হবে যে এই ক্যারেক্টারটা একটা লিড ক্যারেক্টারের পাশে সাইড ক্যারেক্টার নয়, এই ক্যারেক্টারও ইম্পর্টেন্স রয়েছে, তবেই করবে। যেটা আমরা দেখলাম ভেঙ্কটেশ করলো এর ক্ষেত্রে, কিসিকে ভাই কিসি কি জান, যেখানে আমরা দেখতে পাই সলমান খান এবং ভেঙ্কটেশকে একসঙ্গে। ভেঙ্কটেশ তো কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, তার মনে হয়েছে চলো ভাই। এবার যেহেতু রজনীকান্ত এবং কমল হাসান এই মুহূর্তে এত বড় বড় হিট দিচ্ছে, তাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এই প্রজেক্টে আমাদের গুরুত্বটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে তারা অ্যাপ্রোচ করছে না। এবার কে লাস্ট অব্দি রাজি হয়, এরাই রাজি হচ্ছে না। থালাপতি বিজয়ের কথা আশা করা ছেড়ে দাও, বা প্রভাস বারকরের কথা আশা করা ছেড়ে দাও। হয়তো নতুন কোনো সাউথের আমরা কোনো নায়ককে হয়তো এই সিনেমায় দেখতে পাবো, তবেই এই প্রজেক্টটা হবে। তো আশা করবো সব কিছু ঠিক হয়ে যাক, অ্যাটলিস্ট সিক্সই যেন সলমান অ্যাটলি হয়। আল্লু অর্জুনের তো সময় ভালো যাচ্ছে, আমি চাই মন থেকে সলমান খানের একটা কামব্যাক হোক, এবং সেটার জন্য অ্যাটলি সব থেকে বড় নাম। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, এমনই তথ্য উঠে আসছে আপাতত। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।